পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো মেরু অঞ্চলের দ্রুত বরফ গলে যাওয়া, যা ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এই কারণে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বর্তমানে অ্যান্টার্কটিকা ও আর্কটিক অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক গবেষণা পরিচালনা করছেন। বিশেষ করে অ্যান্টার্কটিকার থুয়েটস হিমবাহ, যা ডুমসডে গ্লেসিয়ার নামে পরিচিত, বিজ্ঞানীদের অন্যতম গবেষণার কেন্দ্রবিন্দু। এই বিশাল হিমবাহ দ্রুত গলে গেলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই গবেষকরা রোবোটিক সাবমেরিন হিমবাহের তলদেশে পাঠিয়ে বরফ গলার হার, সমুদ্রের উষ্ণ পানির প্রবাহ এবং বরফের নিচের ভূপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন। এইসব তথ্য ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস আরও নির্ভুল করতে সহায়তা করছে। অন্যদিকে আর্কটিক মহাসাগরেও চলছে দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক গবেষণা। সেখানে ভাসমান গবেষণাগার স্থাপন করে বিজ্ঞানীরা তাপমাত্রা, সমুদ্রের বরফের পুরুত্ব, বায়ুমণ্ডলের পরিবর্তন এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করছেন। বছরের পর বছর ধরে সংগৃহীত এসব তথ্য বৈশ্বিক জলবায়ু মডেল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, মেরু অঞ্চলে পরিচালিত এইসব গবেষণা শুধু বরফ গলার বর্তমান অবস্থা জানার জন্য নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, উপকূলীয় অঞ্চলের ঝুঁকি এবং জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।